আদুল্লুকুম, হে আমার সাহাবারা শোনো, তোমাদেরকে একটা সুন্দর কাজ বলে দেব। ইজা ফাআলতুম তাহাবাবতুম, যখন তোমরা সেই কাজটা করবে অটোমেটিক তোমাদের একে অপরের ভালোবাসা তৈরি হবে। বুঝাচ্ছেন কথা? তোমাদেরকে এমন একটা কাজ বলে দেব, যদি সেই কাজ বলে অটোমেটিক তোমাদের একে অপরের ভালোবাসা হবে, ভালোবাসা হলে ঈমান তৈরি হবে, ঈমান তৈরি হলে জান্নাতে যাবে। তাদের নাম সহিহ মুসলিম, হাদিস সংখ্যা 54। কত বললাম? বিশ্বনবী বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। হে বিশ্বের মানুষ, তোমরা শুনে রাখো, আমি নবী মুহাম্মদ তোমাদের বলে যাই, পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের সুসংবাদ, জান্নাতের খুশবু সুগন্ধ পাওয়া দূরের কথা, তার কাছেও পৌঁছতে পারবে না যদি তার কাছে ঈমান না থাকে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র সম্বল ঈমান। এবং জান্নাতে বিভিন্ন ফল ফ্রুট, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়ার জন্য আরো আমেল আছে, কিন্তু জান্নাতে ঈমানটা কম্পালসরি লাগবে, অপরিহার্য, জরুরি, মাস্ট। বিশ্বনবী বলেন, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা আমার প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস না রাখবে, ঈমান না নিয়ে আসবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ এক মুমিন অপর মুমিনকে ভালো না বাসতে পারবে। আজকে আমাদের মুসলমান সমাজের একটা ব্যারাম, এ ওকে দেখতে পারে না, একে সহ্য করতে পারে না, একে সহ্য করতে পারে না, আছে না নেই? পরিপূর্ণ মুমিন হতে গেলে বিশ্বনবী বলছেন সহিহ মুসলিমের 54 নম্বর হাদিসে, হাত্তা তাহাব্বু, যতক্ষণ তোমরা একে অপরে ভালোবাসতে না পারবে, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বিশ্বনবী সাহাবাদের বললেন, আওয়ালা আদুল্লুকুম, হে আমার সাহাবারা শোনো, তোমাদেরকে একটা সুন্দর কাজ বলে দেব। ইজা ফাআলতুম তাহাবাবতুম, যখন তোমরা সেই কাজটা করবে অটোমেটিক তোমাদের একে অপরের ভালোবাসা তৈরি হবে। বুঝাচ্ছেন কথা? তোমাদেরকে এমন একটা কাজ বলে দেব, যদি সেই কাজ বলে অটোমেটিক তোমাদের একে অপরের ভালোবাসা হবে, ভালোবাসা হলে ঈমান তৈরি হবে, ঈমান তৈরি হলে জান্নাতে যাবে। একটু কি বলে দেব? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমাদের সেই কাজ বলে দিন, যে কাজে আমাদের ভালোবাসা তৈরি হবে, ভালোবাসা তৈরি হলে ঈমান তৈরি হবে, ঈমান তৈরি হলে জান্নাতে যেতে পারবো, সেই কাজ আমাদের বলে দেন। বিশ্বনবী বলেন, আফশুস সালাম বাইনাকুম, যখন তোমরা একে অপর মুসলিম দেখা সাক্ষাৎ হবে, সালামের প্রচলন ঘটাবে। সুবহানাল্লাহ। এক মুমিন আর এক মুমিনকে সালাম করে না, নামাজ আপনিও পড়েন আমিও পড়ি, আমি সালাম করলে উত্তর দেয় না। সমাজে আছে না নেই? ঈমান হবে? আমি নামাজ পড়ি, রসুলের সুন্নত রেখেছি, কোরআন তেলাওয়াত করে বিশ্বনবীর হাদিসের জবান পড়াই, যিনি বিশ্বনবী জবান দিয়ে বলেছেন সেটা পড়াই, ছাত্রদের পড়াই, আমি সালাম করলে উত্তর দেয় না। এমন লোক সমাজে আছে না নেই? বিশ্বনবী বলছেন একরকম, আমাদের কাজকর্ম অন্যরকম। তাহলে বুঝতে পারলাম ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সবচাইতে মুমিনের বড় সম্পদ হচ্ছে ঈমান। একটা উদাহরণ দিই, তারপর কথা আগে বাড়বো। ঈমানের মূল্য কেমন জানেন? আমি একদিন এখানে বহুদিন আগে একটা পুরো কাজে এসেছিলাম, তো 2-5 মিনিট কথা রেখেছিলাম মসজিদে, আমি বলেছিলাম নাকি মনে নেই, তো সেই অসম্পূর্ণ কথাটাকে একটা সম্পূর্ণ করার ইরাদায় এসেছি আমি ইনশাল্লাহ। আমরা সকলেই জানি, এক সংখ্যার সঙ্গে শূন্য লাগালে, 0 লাগালে কত হয়? আর একটা সংখ্যা বাড়ালে কত হয়? আর একটা সংখ্যা বাড়ালে কত হয়? আর একটা সংখ্যা বাড়ালে কত হয়? 10,000। আর একটা সংখ্যা বাড়ালে কত হয়? আর একটা সংখ্যা বাড়ালে কত হয়? 10 লাখ। সংখ্যা যত বাড়বে পরিমাণ তত বাড়বে, বাড়বে না? এখন বাড়াতে বাড়াতে কোটি, মিলিয়ন, বিলিয়ন করে দিয়েছেন। আমার বাপদাদা মিলিয়ন বিলিয়ন শুনেনি, এখন আমরা শুনছি মোবাইলে দেখে কার কত মিলিয়ন সাবস্ক্রাইবার, কার কত মিলিয়ন ভিউ। কথা বুঝে আসছে না? আমার বাপদাদা শুনেনি। যাক, আজকে মিলিয়ন বিলিয়ন বললাম, যদি আপনারা সকলে এই বিষয়ে অবগত। তো মিলিয়ন বিলিয়ন যত সংখ্যা বাড়াবেন তত পরিমাণ বাড়বে, তাই তো? মিলিয়ন থেকে বিলিয়ন করে দিলেন, দেওয়ার পরে শুরু থেকে 1 টাকা হটিয়ে দিলেন, তাহলে কত মিলিয়ন থাকবে? আর কি গো, বুঝতে পারছেন কথা আমার? তো কত মিলিয়ন থাকবে? আর থাকবে? তো ঈমানের মূল্য এমন, ঈমান আছে
নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, সাদকা দিচ্ছেন, দান করছেন, খায়রাত করছেন, জলসা করছেন, জলসায় পয়সা দিচ্ছেন, ভালো কাজ যত সব করছেন, আপনার নেকি বাড়তে আছে বাড়তে আছে। এমন কাজ করেছেন ইমানটা পালিয়ে গেছে, তাহলে নেকি কি থাকবে? ওই সৈন্যর মতো সব জিরো হয়ে যাবে। তাহলে আমার ইমান বাঁচুক, এটা আমাদের প্রয়োজন আছে না নেই? কিভাবে ইমান বাঁচবে জানার দরকার আছে না নেই? নেই আছে ইনশাআল্লাহ। যে একটু কথা এটা নিয়ে আলোচনা করবো।